৮০-এর দশকে পর্দা কাঁপানো অভিনেত্রী ছিলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা নিশা নূর। পর্দায় সাবলীল অভিনয় আর মিষ্টি চেহারা এবং সাহসী দৃশ্যে অভিনয়ের সুবাদে লাখো পুরুষের স্বপ্নের নায়িকা ছিলেন নিশা। তামিল এবং মালয়ালি সিনেমার সুপারস্টার রজনীকান্ত এবং কমল হাসানের সঙ্গে বহু সিনেমা অভিনয় করেছেন নিশা। সর্বশেষ ১৯৯০ সালে আয়ার দ্য গ্রেট নামের একটি সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেছিলেন তিনি। এরপর ধীরে ধীরে হারিয়ে যান সবার অন্তরালে, আর এবার খবর পাওয়া গেল তার। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে ১৯৯০ সালে সর্বশেষ সিনেমায় অভিনয়ের পর তার মায়ের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে মিডিয়া অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে ফেলেন তিনি। ঠিক সেই সময় নাকি সিনেমায় লগ্নিকারী এক ধন্যাঢ্য ব্যবসায়ীর প্রেমে পড়েছিলেন নিশা। তবে ভাগ্যের নির্মম পরিহাসে সেই প্রেমিকের কাছ থেকে প্রতারণার শিকার হন এই দক্ষিণী নায়িকা। নিশা বুঝতে পারে তাকে শুধু ভোগ করার উদ্দেশ্য ছিল কথিত প্রেমিকের। সিনেমা জগৎ ও প্রেমিকের কাছে প্রতারণার শিকার হওয়ার পর সব ছেড়ে একসময় দারুণ অভাবের মুখোমুখি হয়ে পড়েন তিনি। বিলাসী জীবন কাটানো সেই নিশা নূর বাস্তবতার কষাঘাতে প্রথম কিছুদিন ধন্যাঢ্য ব্যবসায়ীদের সাথে সখ্যতা বাড়িয়ে তাদের মনোরঞ্জন করে চলছিলেন। বাড়তি চাহিদা ও পরিবারের প্রয়োজন মেটাতে নিজের দেহ বিক্রি করতে শুরু করেন তিনি। এরপর ২০০৫ সালে হঠাৎ করে বুঝতে পারেন তিনি আক্রান্ত হয়েছেন মারণবাদী এইডসে। ২০০৭ সালে এইডস আক্রান্ত হয়ে দীর্ঘদিন ভোগার পর বিনা চিকিৎসায় মৃত্যু হয় তার। অজ্ঞাত কারণে সে সময় প্রকাশ না হলেও সম্প্রতি এই নায়িকার মৃত্যুর আগে চেহারা কিরূপ ধারণ করেছিল তারই কিছু ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। যে পুরুষরা তাকে নিয়ে রঙিন স্বপ্ন দেখতেন তারাই আজ নিশার এই চেহারা দেখলে আঁতকে উঠবেন। দর্শক, ঠিক এভাবেই যৌবনের লাখো মানুষের কামনার প্রতীক নিশা নূর শেষে এসে মারা গেলেন ধুকে ধুকে। এই পুরো ঘটনাটি আমাদের অনেক কিছু শেখায়। নিশা নূরের কাহিনী দেখে আপনার মতামত কি জানান নিজের কমেন্ট সেকশনে। আর বিনোদন জগতে কোনো মিথ্যা প্রতারণামূলক খবরের জন্য নয়, শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর ঠিক।